সবাইকে জয় যিশু। প্রভু সব পারেন, উনি পুরো সৃষ্টিকে তৈরি করেছেন, উনি পুরো সৃষ্টিকে মেনটেনও করছে কি করছে না। আমরা কেন এত গরম, তাপমাত্রা কেন দিন দিন বাড়ছে আমরা পেয়েছি তো। জিসায়ের বচন দ্বারা, দ্বিতীয় বিবরণ বচন দ্বারা জিসায়ের, সেখানেও লেখা আছে একদিনের সূর্যের তাপ 7 দিনে, মানে 7 দিন যে সূর্যের আলো বেরায়, ঈশ্বর চাইলে সেই তাপ একদিনে বাড়িয়ে দিতে পারে। কেন হচ্ছে এগুলো? আমাদের পাপের কারণ, যেটা জগতও বলে থাকে, আমরা আত্মিকরাও বলে থাকি, এবং সেটা বাইবেল বলে থাকে। মানুষ যত দিন দিন ভুল করবে, ঈশ্বর থেকে সরে যাবে, ঈশ্বর বিরুদ্ধ কাজ করবে, তত বেশি কি হতে পারে? আমাদের দ্বারাও পাপ আসতে পারে। এই নয় যে আমরা বিশ্বাসী হয়ে গেছি, আমাদের দ্বারা কোনো পাপই আসতে পারে না। পাপ সত্যি কি আসে না আমাদের দ্বারা? আসে কি আসে না? আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমরা প্রচুর নিজেকে চালাক মনে করি, পাপ করে নিব, কেউ তো দেখতে পাইনি, কিন্তু ঈশ্বর যে আমার অন্তরে বসে বসে দেখছে। আমরা দিন প্রতিদিন কি করে যাচ্ছি, মুখ দ্বারা পাপ করতেছি, কি হাত দ্বারা পাপ করতেছি, কি কারো বিরুদ্ধে সমালোচনা করে পাপ করতেছি, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তার কারণে ঈশ্বর জিসায়াতেও বলে গেছে, ঈশ্বরের আরেক নাম ঈর্ষা, আমরা জানি তো। যাত্রা পুস্তকে 34:14 সম্ভবত লেখা আছে, ঈশ্বরের আরেক নাম ঈর্ষা। বাংলা শাস্ত্রে লেখা আছে খুব সুন্দরভাবে। কেন কেন উনি নিজেকে আগুনের সঙ্গে তুলনা করছে? কেন নিজেকে আগুন বলে কি করেছিল? সদম গমোরা আমরা দেখতে পাই জ্বলে গিয়েছিল তো। কেন জ্বলে গিয়েছিল সদম গমোরা? পাপের নগরী, দিন দিন পাপ বেড়েই চলেছে। সেই কারণে ঈশ্বর চেয়েছিল, যেহেতু আব্রাহামের ওইখানে একজন বন্ধু থাকে, কে ছিল? লোট ছিল, আব্রাহামের আত্মীয় ছিল। ঈশ্বর আব্রাহামকে চুক্তি করে এসেছিল যে তোমার বন্ধু আমার বন্ধু, তোমার শত্রু আমার শত্রু, তাই লোটকে বাঁচাতেই হবে। এই কারণ ঈশ্বর দূতেদের দ্বারা লোটের পরিবারকে বাঁচানোর জন্য সদম গমোরা নগরীতে গিয়েছিল। জানি তো আমরা এই বচন পেয়েছি, আদি পুস্তক 19-এ লেখা আছে। লোটের স্ত্রী কি এসেছিল? বেরিয়ে এসেছিল? লোটের স্ত্রী বেরিয়ে এসেছিল কি? বেরিয়ে আসেনি। আর তার কারণে সে কি হয়ে গিয়েছিল? হ্যাঁ, লবণ স্তম্ভ হয়ে গিয়েছিল। এই বছর আমরা লোটের স্ত্রী লবণ স্তম্ভ হয়ে গিয়েছিল। কি কারণ? সেই কারণ আমরা বাইবেল থেকে জানতে চাই। তো যদি আমরা শিখতে চাই, আমরা প্রত্যেকেই লুকের বচন খুলব। প্রথম আমরা জানি গরম থাকবে কি থাকবে না? শীত, গ্রীষ্ম, বর্ষা যদি নাই থাকে ঋতু, তাহলে আমরা যে কোনো একটাকে কি সারা জীবন শুধু গরমই থাকলো, আমরা বাঁচতে পারবো? তার কারণে বর্ষার আসারও দরকার আছে, শীত আসারও দরকার আছে, হেমন্ত, যা যা ঋতু আমরা সারা বছরে আমরা পাই, 12 মাসে 6টা ঋতু আমরা পাই। প্রত্যেকটা জিনিসের দরকার বলেই প্রভু কিন্তু দিয়েছেন কিনা বলো? কাদের সুবিধার জন্য? প্রভু সবকিছু, আমরা কিসে ভালো থাকবো, আমার পরিবার কিভাবে ভালো থাকবে, আমার সন্তানেরা কি বেশি ভালোবাসে, আমার সন্তান কিভাবে সুখের থাকবে, আমরা বাবা মারা সেটা দেখি কি দেখি না? তাহলে পুরো বিশ্বের বাবা কে? যিনি এই পুরো বিশ্বকে সৃষ্টি করেছেন, স্বয়ং ঈশ্বর প্রভু যিশু, যেনাকে পুরানো নিয়মে জিহোবা বলে ডাকা হতো, পরমেশ্বর পিতা বলি আমরা, তাই তো? যে নামে আমরা, প্রভু যিশুর অনেকই নাম, ঈশ্বরের অনেক নাম আমরা পুরানো নিয়মে পেয়েছি। নতুন নিয়মে ওনাকে কেউ গুরু বলেছেন, কেউ প্রভু বলেছেন কিনা? কিন্তু উনি নিজেকে প্রকাশ করেছিল, আমি আছি, আই এম, প্রকাশ করেছিল কিনা? যেটা মসিকে প্রকাশ করেছিল যাত্রা পুস্তকে, নতুন নিয়মেও যোহনে প্রকাশ করে গেছে, আমি আছি। অর্থাৎ ঈশ্বর সর্বদাই আমাদের সঙ্গে আছে। কিন্তু আমরা কি আছি? তো ঈশ্বর চায় আমরা কিসে ভালো থাকবো। তার কারণে 12 মাসে 6টা ঋতু দিয়ে রেখেছে। প্রত্যেকটা ঋতু যাতে আমরা কি করতে পারি? ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, অনুভব করতে পারি। গরমের সময় গরম হচ্ছে, শীতের সময় শীত, বর্ষার সময় বর্ষা। কিসে আমরা ভালো থাকবো? তার কারণে পুত্রকে পাঠিয়েছিল মানুষ রূপে। তার কারণে উনি ক্রুশে গিয়েছেন, ক্রুশের রক্ত দ্বারা আমরা শুচি হয়েছি কি হয়নি? ঈশ্বর দিন প্রতিদিন আমাদের কথা চিন্তা করতেছে, আমরা কিসে ভালো থাকবো, কোন বাক্য পেলে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, কোন বাক্য দ্বারা নিজেদেরকে আমরা পরিবর্তন করতে পারি। কিন্তু আমরা কি করি? ঈশ্বরের লাভ নেওয়ার সময় আমরা কি প্রচুরই উৎসাহিত থাকি। দিদি আমি তো ঈশ্বরকে অনেক দিন পরে পেয়েছি, আমি অনেক কষ্টে পড়েছিলাম, আমি ঈশ্বরকে কোনোদিনও ছাড়বো না। আমরা এরকম প্রতিশ্রুতি করি কিনা? করি। কিন্তু দিন প্রতিদিন যখন গভীরে শিক্ষা পেয়ে যায় দিদিরা, যাতে আমরা কি করতে পারি? দিন দিন ঈশ্বরের সঙ্গে থেকে নিজেদেরকে তৈরি করতে পারি।
চলার পথে যে আমরা ভুল করে থাকি, সেই ভুল থেকে বেরিয়ে আসতে পারি। চলার পথে আমাদের অনেক নানা রকমের সমস্যা দেখা দেয়। কেউ সমস্যা পেরিয়ে আসতে পারে, কেউ পেরিয়ে আসতে পারে না। পারে কি? কেন পারেনি? তার কারণ আমাদের অসাবধানতা। অসাবধানতা কিনা বলো? আমরা ঠিকঠাক হয়তো চলছি না, ঠিকঠাক মণ্ডলী অ্যাটেন্ড করছি না, ঠিকঠাক মণ্ডলীতে গুরুত্ব মণ্ডলী হয়তো চলে আসি, মণ্ডলীর বাক্যকে হয়তো ঠিকঠাক না শুনে না বুঝার কারণে 10 বছর যুক্ত হওয়ার পরে নাহলে কেউ ছেড়ে দেয়? ভাবো তো, কেউ 10 বছর যুক্ত আছে তারপরেও কেউ ঈশ্বরকে ত্যাগ করে দেয়। কেমন বিশ্বাসী তাহলে আমরা? কেমন মণ্ডলী শুনতেছি তাহলে? তাদের মধ্যে এখনো কি আছে? ইগো আছে। দেখবো অনেকের মধ্যে ইগো আছে। বচন চলতিছে, বচন মনে হচ্ছে যেন এটা আমার জন্যই বচন। তাই আমরা কি করি? বচন ঈশ্বর দেয়। বচন কে দেয়? তোমরা যে কথা কহিবে এমন নয়, তোমাদের অন্তরে যে আমার আত্মা বিরাজ করে সেই কথা কহে। তাহলে বাক্য যদি ঈশ্বর দেয়, তাহলে আমাদের কেন এইটা মনে হয় এই বাক্যটা মনে হয় আমার জন্য? এই বাক্যটা জানো, এই বাক্যটা আজকে আমার জন্যই ছিল। আমরা কেন এমন আলোচনা করি, কেন এমন সমালোচনা করি? যদি মনে হয় তোমার জন্যই, বাংলা ঈশ্বর তোমাকে ঠিক পথে ফিরিয়ে আনার জন্যই মনে হয় এই বাক্য দিয়েছে। এটা কেন মাথায় আমরা নিতে পারি না? এটা কেন আমরা বুঝতে পারি না? আমরা শুধু কি বলি, এই বাক্য মনে হয় আমারই জন্য এই বাক্য। তাহলে তোমার নিশ্চয়ই ঈশ্বর, তোমার মধ্যে এখনো সেই ভুল ত্রুটি আছে, তোমার মধ্যে এখনো সেই চলার পথ ঠিক নয়। তার কারণই ঈশ্বর কি করেন? সেই বাক্য দ্বারা আমাদেরকে পুনরায় ফিরিয়ে আনতে চায়, যেটা লোটের স্ত্রীকে, লোটের পরিবারকে ফিরিয়ে আনতে চেয়েছিল সদম গমোরা থেকে। কেননা সদম গমোরা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমরা প্রথম অনেক মণ্ডলীতে ভিড় থাকে, অনেক বিশ্বাসী, আমরা কি করি? হ্যাঁ দিদি, আমরা তো ঈশ্বরকে কোনোদিনও ত্যাগ করব না। কিন্তু এখানে গভীরের শিক্ষা যদি নাই পাই, আমরা জিন্দেগি পরিবর্তন হতে পারবো না। আর যদি গভীরের শিক্ষা নিয়ে না চলতে পারে, সে কোনোদিন স্বর্গ পর্যন্ত যেতে পারবে না। বোঝা গেল কি বিষয়? তাদের জন্য দ্বিতীয় মৃত্যু অপেক্ষা করতেছে। এই বিষয়ে আমরা শিখেছিলাম আগে। দ্বিতীয় মৃত্যু কি? যেটা প্রকাশিত বাক্য 21:8 লেখা আছে, দ্বিতীয় মৃত্যু অর্থাৎ নরকের যন্ত্রণা। আমরা কি ইতি উড়ি দেই, ও যখন হবে তখন হবে, এখন তো বিন্দাস আছি, এখন তো সুন্দর আছি। তাই আমরা এতই বেশি হেয়াব দেখাই, ওই সেই কার মতো, সেই খরগোশ আর কচ্ছপের মতো। এটা গল্প আছে না? খরগোশ কি করে? আমি সব থেকে জোরে দৌড়াই, নিজের প্রতি অহংকার করে, আমি এই আমি সেই। কিছুটা দূরে চলে গিয়ে যখন দেখে পেছনে কচ্ছপ এখন অনেক দূরে, ওই একটু রেস্ট নিয়ে নিই, একটু ঘুমিয়ে পড়ি। আর যখনই ঘুম এসে গেল, শয়তান এমন ঘুম দিয়ে দিচ্ছে, কচ্ছপ তার পিছনে কখন হেঁটে রাস্তা পার করে দিচ্ছে। তাই তো? ঠিক আমাদের বিশ্বাসীর জীবনটাও কিছুটা কচ্ছপ আর খরগোশের মতো হয়ে গেছে। তা বলে এটা ভাবনি তোমাদেরকে আমি কচ্ছপ আর খরগোশ বলতেছি। প্রভু যিশু বাক্যে কুকুরেরও তুলনা দিয়ে গেছে কিনা পিতরের দ্বারা। কুকুর ফিরে আপন বমির দিকে, যেই পাতে খায় সেই পাতেই কি করে? আবার পুনরায় বমি করে, সেটাকে আবার চেটে চেটে খেয়ে নেয়। আমাদের বিশ্বাসীদের জীবনও কিছুটা এমনও হয়ে গেছে, কচ্ছপ আর খরগোশের মতো। কেন তাহলে প্রভু এই বাক্যগুলো দিয়ে গেছে? তা বলে কি আমাদেরকে কুকুর বলতিছে? তোমরা হয়তো ভাবে দিদি আমাদেরকে উঠে আছে কুকুরের সঙ্গে তুলনা করে দিল। দিদি কি বুঝবে? দিদি, যাতে তোমরা কথার দ্বারা পাপ না করো। বচন শিখিয়েছিল তো অল্প কথাই, কথার দ্বারাও পাপ আসে। জানো কি এটা? কারোর বিরুদ্ধে যখন তোমরা কিছু কথা বলবে, তার দ্বারাও পাপ আসে। বোঝা যাচ্ছে কি বিষয়? তাই আমরা বিশ্বাসীরা যেন কচ্ছপ মানে খরগোশ হওয়ার যেন চেষ্টা না করি। প্রথমে প্রচুর হেয়াত চলে গেলাম, তারপরে দেখো দিন দিন স্থিমিত হয়ে পড়ছি। আমাদের প্রেম কি শীতল হয়ে পড়তিছে। প্রেম এই জন্য আজকে বচন আমরা শিখতে চাই। লুক 9:57 থেকে আমরা প্রত্যেকেই বচন খুলবো। লুক 9:57, নূতন নিয়ম 139 পাতা। অনেক তাহারা পথে যাইতেছেন, এমন সময়ে এক ব্যক্তি তাহাকে কহিল, আপনি যে কোনো স্থানে যাইবেন, আমি আপনার পশ্চাৎ যাইব। যিশু তাহাকে কহিলেন, শৃগালদের গর্ত আছে এবং আকাশের পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই। আর একজনকে তিনি বলিলেন, আমার পশ্চাৎ আইসো। কিন্তু সে কহিল, প্রভু, অগ্রে আমার পিতার কবর দিয়া আসিতে অনুমতি করুন। তিনি তাহাকে বলিলেন, মৃতেরাই আপন আপন মৃতদের কবর দিউক, কিন্তু তুমি গিয়া ঈশ্বরের রাজ্য ঘোষণা করো। আর একজন কহিল, প্রভু, আমি আপনার পশ্চাৎ যাইব, কিন্তু অগ্রে নিজ বাটির লোকদের নিকটে বিদায় লইয়া আসিতে অনুমতি করুন। কিন্তু যিশু তাহাকে কহিলেন, যে কোনো ব্যক্তি লাঙলে হাত দিয়া পিছনে ফিরিয়া চায়, সে ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়। রিপিট করি,
কিন্তু যিশু কহিলেন, যে কোনো ব্যক্তি লাঙলে হাত দিয়া পিছনে ফিরিয়া চায় সে ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়। ঈশ্বরের বাইবেল বলেছে, লুকা রচিত সুসমাচার। লুক একজন প্রিয় চিকিৎসক, একজন ডাক্তারের দ্বারা ঈশ্বর বাক্য লিখিয়েছে। একজন ডাক্তার যদি নত হতে পারে, আমরা কে চাষাবাসা মানুষ, তাই কি না? আমরা মূর্খ, ছোট বড় আমাদের জ্ঞান নেই। ছিল কি এই জ্ঞান আগে? কিন্তু প্রভু আমাদেরকে মূর্খ থেকে আজকে পণ্ডিত বানিয়ে দিয়েছে। আজকে আমরা সবাই বাক্যের পদ বললাম তো, বাক্যের ভেদ শিখলাম তো। তাহলে প্রভু পারে কি পারে না? কিন্তু আমরা সেই প্রভুকে গ্রহণ তো করে নিয়েছি, নামে গ্রহণ করেছি, কিন্তু আমরা মাসে একদিন আমরা কি করতে পারি না? সময় বের করতে পারি না। কিন্তু যখন দিনের পর দিন আমরা চেন্নাইয়ে পড়ে থাকি তখন আমাদের সময় থাকে, দিনের পর দিন ব্যাঙ্গালোরে পড়ে থাকি তখন আমাদের সময় থাকে। খুবই দুঃখের ঘটনা। কেন আজকে এগুলো বলতে হচ্ছে আমাকে? আমরা বচনের সঙ্গে এমনিই জুড়ে আছি, কেউ বাক্য শিখারও মানসিকতা নেই, গভীরে ঢোকারও কারো মানসিকতা নেই, ঈশ্বরের কর্ম করারও কারো মানসিকতা নেই। ঈশ্বর যে তোমাদের জন্য জীবন্ত ক্রুশে উঠে গেছে, কি দেখে আজকে দেখে কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না বলো? একদিন মাসে এদেরকে গভীরে শিক্ষা দিন না, যদি গভীরে শিক্ষা পাই আমরা হারগিস পরিবর্তন হব? ছিলাম তো আমরা সাপের বংশ, তাই কি না? সাপ কি ছিল? সব থেকে ছল। আমরা সেই সাপেরই বংশধর। কিন্তু প্রভু আজকে তার নাম দিয়েছে, তার স্ট্যাম্প দিয়েছে, রাজদূত বানিয়েছে, পবিত্র আত্মার দান দিয়েছে। কেন দিয়েছে? তোমরা মানুষের মতো মানুষ হবো বলে, তাই কি না? কিন্তু কোথায় আমাদের সেই হেয়াব নেই কেন? আমরা এখনো পিছনটাকে ছেড়ে আসতেই পারিনি। পারি কি? এখনো আমরা অজুহাত দেখাই। হ্যাঁ, যাদের সত্যি খুবই হয়তো আজকে কাজ পড়ে গেছে, 11 দিন আমরা মিস করতে পারি, কিন্তু দিনের পর দিন কি হচ্ছে? নেই আমরা। দিন যুক্ত যদি তাকে না শয়তান ছেড়ে দেয়, যারা যুক্ত হয়নি তাদেরকে শয়তান ভালোবাসবে কি বাসবেনি? শয়তানই ভালোবাসবে। তো দেখো, কেন বলা হয় যে যুক্ত হও, কেন বলা হয় মণ্ডলীতে থাকো, কেন বলা হয় মাসে একটা শিক্ষারও আমাদের প্রয়োজন আছে, কেন বলা হয়? আমাদের ভালোর জন্যই কিন্তু শিক্ষা দিয়ে গেছে প্রভু যিশু, তাই কি না? দেখো, কবে রোগ কিন্তু একদিনে হয়নি, আমরা ঈশ্বরকে দোষ লাগিয়ে দিই অনেকে। এই যে আজকে যেই দিদির এই সমস্যা, তার কিন্তু ফুল পরিবার বিশ্বাসী নয়, সে একাই বিশ্বাসী। একজনের প্রার্থনায় কি বলা হয়, যখন না কাজ হয়, যদি ফুল ফ্যামিলি, ফুল পরিবার যদি প্রার্থনা করা হয়, সেখানে কাজ আসে কি আসে না? কেন বলা হয় বাড়িতে হোমসঙ্গতি শুরু করো? কেন বলা হয় শিক্ষার প্রতি মনোনিবেশ করো? কেন বলা হয় নিজেরা পরিবর্তন হও? আমাকে দেখেই কিন্তু আমার পাশের জন আসবে, সে স্বামী হতে পারে, ছেলে হতে পারে, স্ত্রী হতে পারে, বৌমা হতে পারে, তাই কি না? আমার যদি পরিবর্তন না থাকে, বলো এরা বেকার যাচ্ছে, বেকার ঈশ্বরে যাওয়ার থেকে না যাওয়াই বেটার। বলে দিবে কি দিবে না? তো দেখো, দিদি আজকে মৃত্যুর সঙ্গে লড়তিছে। তার কিডনিতে স্টোন পড়েছে, সে এক সমস্যা, আবার তার পাশে এরকম বড় হয়ে মাংসপিণ্ড বেরিয়ে গেছে। ওই মাংস কাটতে গেলেই ও ক্যান্সারের দিকে চলে যাবে। বোঝা গেল কি বিষয়? কেন তাহলে তোমাদেরকে বলা হয়, চেতনা দেওয়া হয় তোমরা যুক্ত থাকো? আমরা অজুহাত দেখানোর সময় খুবই আগে রেডি। দিদি আমার আজকে বিয়ে বাড়ি লাগছে, আমি যেতে পারবো নি। আজকে আমার শ্রাদ্ধ বাড়ি, আমি যেতে পারবো নি। আজকে ঘরে কুটুম আসছে, আমি যেতে পারবো নি। আমাদের অজুহাত পিছন দিকে দেখলে প্রচুরই অজুহাত। আর রোগ কি অজুহাত জেনে আসে? ও তুই তো অজুহাত দেখিয়ে মন্ডলী যাওনি, আমি তোকে আজকে গ্রহণ করবো নি, আমি আজকে তোকে তোর কিডনিতে পাথর দিবনি। রোগ কি এটা বলে দেয় নাকি? শয়তান বলে এটা? 2 ঘন্টা আমরা মন্ডলী আসার সময় পাইনি, কিন্তু বিয়ে বাড়ি বলো, শ্রাদ্ধ, অবশ্যই আবারও পুনরায় বলছি, নিশ্চয় আত্মীয় পরিবার কুটুম যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু দেখতে হবে আমার কিডনিতে স্টোন কে বের করে দিবে, আমার ক্যান্সার কি হলো, সাক্ষী হলো নক্ষণে ক্যান্সার হয়ে গেছে, দেখতে হবে ক্যান্সার কে ভালো করেছে। কুটুম ভালো করেনি, যে বাড়িতে কুটুম দিতে আসছে সে আমাকে সুস্থ করে দেয়নি, সে যিশুর নামও আমাকে দেয়নি। বোঝা যাচ্ছে কিনা বিষয়? আমরা কি করে দিন প্রতিদিন অজুহাত দেখিয়ে ঈশ্বরকে ফাঁকি দিচ্ছি। আর তার কারণে শয়তান বলছে, ও যখন মণ্ডলী ফাঁকি দিয়েছে, ঈশ্বরকে ফাঁকি দিয়েছে, এর শরীরে প্রবেশ করতে আমি তো নাচতে নাচতে প্রবেশ করবো ওর শরীরে। শয়তান বলবে কি বলবে না? শয়তান নাচতে নাচতে তোমার শরীরে প্রবেশ করে যাবে, চাহে সে কিডনিতে স্টোন দ্বারা হোক, মাংস দ্বারা হোক, বা কি পরিবারের অশান্তি দ্বারা হোক।
আমরা এগুলো বুঝি না, আমরা শুধু অজুহাত খাড়া করে দেই। অজুহাত ঈশ্বরকে দেখিয়ে কোনো লাভ নেই, দিদিকে দেখিয়ে তো কোনোই লাভ নেই। আমি ঈশ্বর নয় যে তোমাদেরকে ভালো করে দেবো। বোঝা গেল কি বিষয়? আমরা এই কারণে প্রভু এই বাক্য দিয়ে গেছে। কেউ বলছে আমার বিয়ে বাড়ি লাগছে, আমি তো নতুন বিয়ে করেছি, হ্যাঁ আমি বলদ কিনেছি। আরে কেনার সময় কি দেখোনি যে তোমাকে এখন দেখতে যেতে হবে? জমি যে তুমি যখন জমি কিনতে গেছো, ক্ষেত্র ক্রয় করিয়াছো, সেটা কি দেখে কিনোনি? না দেখে কিনে নিছো? তার আবার দেখার কি আছে? অবশ্যই দেখো, নিশ্চয়ই দেখো। প্রভু তোমাকে সারা দিন চাইনি, 24 ঘন্টা চাইনি, সারা বছর। এই কারণে বলা হয় যে আমরা যেটুকু ঈশ্বর আমাদেরকে শিখানোর জন্য বাক্য দিয়ে গেছে, সেই বাক্যর প্রতি যেন আমরা ধ্যান রাখি। কেন আজকে বলে গেছে পিছন দিকে না তাকাতে? আমরা মণ্ডলী আস্তে আস্তে পিছনের কথা, এখনো পিছনের কোনো কিছুকেই ছেড়ে বেরিয়ে আসতে পারিনি। তাহলে ঈশ্বর তোমাদেরকে কি নতুন আশীর্বাদ দিবে? তোমাদেরকে কি উন্নত করবে? করবে কি? সেজন্য পিছন ফিরে তাকাতে না বলছে, যেটা লোটে স্ত্রীর বচন আছে। লুকেই আছে মনে হয়, দাঁড়াও বলে দিচ্ছি। হ্যাঁ, লোটে স্ত্রীকে স্মরণ করিও, আছে তো 17:32 আছে, লুক 17:32। লোটে স্ত্রীকে স্মরণ করিও। কেন এই কথাটা বলে গেছে? লোটে স্ত্রীকে স্মরণ করিও কেন? কি কারণ? যদি আমরা ওই বচন আমরা কোথায় পাবো? আদি পুস্তক 19:1 থেকে যদি আমরা পড়ি ওই বচন পাবো। 26 শুধু ওই বচনটাই লেখা আছে, লোটে স্ত্রীকে স্মরণ করিও। লোটে স্ত্রী কি করেছিল? যখন ঈশ্বর অব্রাহামকে বলেছিল সদম গমোরা ধ্বংস করা হবে, অব্রাহাম ঈশ্বরের কাছে কি করুণা নিয়ে প্রার্থনা করেছিল, প্রভু আপনি ধ্বংস করে দিবেন এত সুন্দর শহরটাকে, যদি 50 জন যদি আপনার বিশ্বাসী সন্তান হয়, তাহলে কি আপনি ধ্বংস করে দিবেন? প্রভু বলবেন না। এই করে করে 50, 40, 30, 20, 10 পর্যন্ত ঠেকে গেছে। প্রভু যদি 10 জনও আপনাকে ডাকে, তবু কি আপনি ধ্বংস করে দিবেন? প্রভু বলছেন না। প্রভু দয়ালু, যেখানে ওনার নাম ঈর্ষা সেখানে ওনার নাম আবার করুণাময় পিতা। বলো না, হে করুণাময় পিতা, করুণানিধি, দয়ার সাগর, অনেক নাম আছে। কেন তাহলে? উনি মহান। নিনবী নগরকে কি ধ্বংস করেছিল? কেন? নিনবী নগরের সবাই মন ফিরিয়েছিল, কিন্তু লোটে স্ত্রী মন ফিরাতে পারেনি। লোটে স্ত্রী পিছন ফিরে তাকিয়ে ফেলেছিল। ওই জন্য বলছে না, এই জন্য আগে এই বচনটা দিয়ে গেছি, লাঙলে হাত দিয়া কেহ যদি পিছন ফিরিয়া তাকায়, সেই ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়। লোটে স্ত্রীর মধ্যে লেট আত্মা কাজ করছিল, লেট আত্মা, এগাতেই দিবেনি। যখন আমরা সমুদ্রে ঝড় উঠেছিল দেখেছিলাম তো, ঝড়ের সময় কি হয়? নৌকা এগায়, নৌকাকে কি করে? টলমল করবে, সামনে এগাতেই দিবে না। ঠিক শয়তানের কাজ, যখন আমরা বাড়বো, আত্মিকে বাড়বো, আমাদেরকেও পিছনে টান দিবে। পুরানো বন্ধু দ্বারা, পুরানো সম্পর্ক দ্বারা, পুরানো কুটুম দ্বারা, যা কিছু দ্বারা, পুরানো বন্ধু দেখবে। অনেক সময় আমরা পুরানো জিনিসের পুরানো কিছু স্বপ্নেও দেখি, পুরানো স্কুল ইউনিফর্ম স্বপ্নে দেখি। কেন জানো? কে দেখায়? লেট আত্মা দেখায়, লোটে স্ত্রীর আত্মা, মানে পিছনেরটাকে বারে বারে ভাবায়। বোঝা যাচ্ছে কি বিষয়? ঠিক লোটে স্ত্রী পিছনটাকে ফেলে আসতে পারেনি। পিছনে কি ছিল তার? সবকিছু। বড় হয়তো ঘর বানাইছি, আমার ঘরে হয়তো এসি টেসি লাগানো আছে, হ্যাঁ, আর আমার গাড়ি আছে, বাড়ি আছে, পশু, তখনকার দিনে পশু প্রচুর, ছাগল প্রচুর, মেষ এসব ছিল তো, ভেড়া, এসব তার একজন বিশাল বড় লোক ছিল। লোটে স্ত্রী পিছন দিকে যদি আমার ঘর ছেড়ে দেই, আমার পরিবার ফেলে চলে যাই, আমার গরুর কি হবে? ওই যে বলছে প্রভু আমি গরু কিনছি, গরুকে খাবার দিতে হবে। আরে খাবার দিয়েই আসো না। আমার মাসি, কেউ নেই, একটাই গরু তার। মাসি একবার বলেছিল আমাদের পাড়ায় গরু নাকি চুরি হয়ে যায়, তাদের চাবি দিবা তবু চুরি হয়ে যায়। আমার মাসির গোয়াল খালি, না আছে দরজা, না আছে কিছু, কিন্তু তার গরু চুরি হয়নি। আজকেও সে আসছে অনেক দূর, যারা গিয়েছে তারা জানবে, নাওলে নেমে অনেক ভেতরে। বোঝা গেল কি? গরুকে খাওয়ার দিয়ে প্রার্থনা করে তুলে দিয়ে চলে আসছে। স্বামী হচ্ছে কি গেছে, কাজে চলে গেছে, অজুহাত দেখিয়েছে। কেননা সে একসময় বিপদে পড়েছিল, ঈশ্বরকে জেনেছিল কিন্তু ঈশ্বরকে মাঝে ত্যাগ করে দিয়েছিল। ত্যাগ করার কারণে তার যত রকমের সমস্যা পরিবারে এসে হাজির হয়ে যায়। ওই যে বলা আছে, 1 গেলে 8 স্বাদ আসে, আর 1 8, 8-এর বেশি চলে আসছিল।
পুনরায় যখন আবার আমাদের দ্বারা চেতনা পেল, প্রার্থনা করা হলো, আমার মেসো বলেছিলাম সাক্ষী আইসিইউ থেকে বেরিয়ে এসেছে, সুন্দর হয়েছে, ছেলেরা সুন্দর হয়েছে। এখন এই জন্য সে বুঝে গেছে ঈশ্বর ছাড়া পরিত্রাণ কারো কাছে নেই, ঈশ্বর ছাড়া পরিবারের সুখ কেউ দিতে পারে না, ঈশ্বর ছাড়া মঙ্গল কাহারও কাছে নেই। এই জন্য দেখো ছুটে ছুটে চলে আসে। দিদা কি করে? ছুটে ছুটে চলে আসে কলকাতা দমদম চিড়িয়া মোড়। কেন আসতিছে? অজুহাত দেখিয়েছে, আজকে বৃহস্পতিবার, দিদি আজকে বৃহস্পতিবার, ফুলের প্রচুর দাম, আমি যাবনি বলেছে একবারও। সবার আগে দিদাই এসে হাজির হয়। বোঝা গেল কি বিষয়? অজুহাত যেন আমরা ঈশ্বরের রাজ্যে খাড়া না করি। আসনি ঠিক আছে, কিন্তু অজুহাত দিবে কেন? প্রার্থনা নেই আমাদের কাছে, ঈশ্বরের কাছে রাস্তা সরল করার জন্য প্রার্থনা নেই, হিতোপদেশ 3-5 বচন জানা নেই, 1 পিতর 5-7 বচন জানা নেই, যে আমাদের সংসারের ভার, কার্যের ভার কি করো? প্রভুর উপরে দায়িত্ব দাও। প্রভু রাস্তা সরল করতে পারে কি পারে না? কিন্তু আমরা করব না, আমরা পিছন দিকেই পিছিয়ে যাব। ঝড় চাইবে তোমাকে বাধা দেওয়ার জন্য, ও তোমাকে সামনে এগাতেই দেবে না। ও চাইবে না তুমি আত্মিকে গড়ে ওঠো, ও চাইবে না তুমি আত্মিকে বেড়ে ওঠো, ও চাইবে না তুমি দিন দিন জুড়ে থাকো। বোঝা যাচ্ছে কিনা? ঠিক লোটের স্ত্রী এমনটাই ভেবেছিল, আমার ঘর কি হবে, আমার বাড়ি কি হবে, আমি যে এত গরু কিনছি কি হবে, আমার যে এত ভেড়া, এত মোষ, এত ছাগল, কি হবে সব যদি আমি এই গ্রাম ছেড়ে পালিয়ে যাই? ও ঘুরে তাকিয়েছিল, আর তাই সাথে সাথে এই লবণ স্তম্ভ হয়ে গিয়েছিল। প্রভু বলছে লাঙ্গলে হাত দিয়ে ঘোরা যাবে না। যদি পিছন দিকেই দেখি কতটা হাল হচ্ছে, কতটা হাল হচ্ছে, আমরা কি করতে পারবো? বারে বারে যদি পিছনেই তাকাই, হবে কি এগিয়ে আসা? সম্ভব নয়। যদি ওখান থেকে আমরা আব্রাহামকে দেখি, আব্রাহামও কিন্তু বেরিয়ে এসেছিল কিনা বলো? আদি পুস্তক 12 পদ থেকে তোমরা 1 থেকে পড়বে। ঈশ্বর আদি পুস্তকে 12-তে আব্রাহামকেও ডেকেছিল, তুমি তোমার জাতি কুটুম্ব জ্ঞাতি থেকে কি করো? বেরিয়ে আসো। বেরিয়ে আসতে বলেছিল, সে কিন্তু বেরিয়ে এসেছিল। পিছন ঘুরে তাকিয়েছিল কি না? এই জন্য দুটো দৃষ্টান্ত দেওয়া হলো, এক লোটের স্ত্রী, অব্রাহামের গল্প। কেন? অব্রাহামকে যখন ঈশ্বর ডেকেছে, সে কিন্তু পিছনে কোনো কিছু না তাকিয়ে, কোনো কিছু না ভেবে সে বেরিয়ে এসেছিল। কিন্তু লোটের স্ত্রী আসতে পারেনি। কেন? তার পিছনের প্রতি টান ছিল, পিছন দিকটাকে সে ভুলতে পারেনি, পিছনের সম্পর্ককে সে ছাড়তে পারেনি, পিছনের যা কিছু ভাবনা এখনো রয়ে গেছে। বোঝা যাচ্ছে কি বিষয়? ঠিক আমাদের মধ্যেও শয়তান এগুলো করাবে। আরে তুই কেন যাবি? আজকে যাবার দরকার না, আজকে বিয়ে বাড়ি, সকাল থেকেই স্বাস্থ্য হবে, আমার উপরে কাজের দায়িত্ব দেয়া আছে, আমি যদি প্রার্থনা করি দায়িত্বটা অন্যজনের উপরেও চলে যায়। যদি সাক্ষী দিয়েছিল তো, সে হচ্ছে তাদের ক্লাবের মেম্বার ছিল, সে না হলে কোনো কাজ হতো নি। কিন্তু সে আগে থেকেই 1 মাস আগে থেকেই উপবাস রেখেছিল, জানে তো আমাকে ডাকবে, আমার ওই সময় কাজ আছে, ওই সময় ছুটি পাবে। পুজোর সময় কি হয়? ছুটি থাকে। যেহেতু সে তো কি হয়, দিদি আগে থেকেই কি উপবাস রাখে, প্রার্থনা করে যে আমাকে যেন মেম্বার থেকে বাদ দিয়ে দেয়, তাকে যেন নাই ডাকে। দেখো ঈশ্বর তার প্রার্থনা কি শুনেছিলেন, তার পদ অন্য কাউকে দিয়ে দিয়েছে। বোঝা গেল কি বিষয়? কিন্তু আমরা কি করি? 4 দিন ছুটি পেয়েছি, মন্ডলী যাবার দরকার, মন্ডলী তো রোজ যাই, শনিবার, প্রতি শনিবার তো আমরা যাই। এমন বিষয় নয় কোন শনিবারে তোমার জন্য বাক্য থাকবে, কোন শনিবার তোমার জন্য সাক্ষী থাকবে, কোন ভজনের সুর এখনো আমরা শিখতে পারিনি। এই ভজনটাও তো সুরে শিখার আমাদের প্রয়োজন আছে কি নেই? আছে। সেই জন্যে লোটে স্ত্রীর দৃষ্টান্ত দিয়েছে, পিছন ফিরে তাকিয়ে ফেলেছে। আমাকে ঈশ্বর ডেকেছে, তোমাকে মণ্ডলীর মস্তক বানাতে চায়, তোমাকে মণ্ডলীর দায়িত্ব দিতে চায়, মণ্ডলীর কত কর্ম আছে করার জন্য দায়িত্ব দিতে চায়, কিন্তু দিনের পর দিন আমার মণ্ডলীতে কি নেই? দেখা নেই। দিনের পর দিন আমি দেরিতে আসতেছি, ওই জন্য লেট আত্মা কাজ করছি তাদের মধ্যে। লোটে স্ত্রী মণ্ডলী শুরু হয়ে গেছে, আমরা 1/2 ঘন্টা পরে এসে উপস্থিত হচ্ছি। কি হচ্ছে? তাহলে আমাদের মধ্যে দেখতে হবে, আমাকে লেড আত্মা টানতিছে পিছন দিকে, আমি এগাতে চাচ্ছি কিন্তু আমি বেরাতে পারছি না। তার কারণ কি? কিছুটা নিজেদের গাফিলতি থাকে, নিজেদের অলসতা থাকে, কিছুটা লেড আত্মারও কাজ থাকে। এই যে লোটে স্ত্রীর আত্মা, এই জন্য বলছে লোটে স্ত্রীকে কি করিও? স্মরণ করিও। কেন স্মরণ করতে বলছে? লোটে স্ত্রী পিছনে তাকিয়েছিল। পিছনে কি আছে? পিছনে অনেক সম্পত্তি আছে, ছাড়া যাবেনি। পিছনে অনেক বন্ধু আছে, ছাড়া যাবেনি। পিছনে অনেক ঘর বাড়ি, টাকা, প্রচুর সম্পত্তির মালিক আমি, ওটাকে আমি ত্যাগ করতে পারবো না। সদাপতি নত হয়েছিল কিনা? অব্রাহাম ছেড়ে বেরিয়ে এসেছিল কিনা? এসেছিল কিনা? শিষ্যরা এসেছিল কিনা? শিষ্যরা বেরিয়ে এসেছিল। শিষ্যরা যখন আমরা যদি ওখান থেকে মথি 4-18 পদ,
মথি 4:18। একদা তিনি গালিল সমুদ্রের তীরে দিয়া বেড়াইতে বেড়াইতে দেখিলেন দুই ভ্রাতা সিমন, যাহাকে পিতর বলে, ও তাহার ভ্রাতা আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলিতেছেন, কারণ তাহারা মৎস্যধারী ছিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব। আর তখনই তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। হালেলুয়া, হলো বচন শুনতে পেলাম। শিষ্যরা কি ছিল? মাছ ধরতো, মৎস্যধারী ছিল। প্রভু যখন তাদেরকে ডাক দিল, তারা কি অজুহাত দেখিয়েছিল? প্রভু দাঁড়াও, আজকে অনেক মাছ পড়ছে, আজকে যাবনি, আজকে আড়তে মাছ দিয়ে আসি, তারপরে যাব। যখন পিতর খালি নৌকা সারা রাত্রি জাল ফেলছিল তো মাছ পেয়েছিল? পায়নি। প্রভু যখন বলেছিল গভীরে জাল ফেলো, হ্যাঁ, তখন অনেক মাছ পড়েছিল, বড় বড় মাছ, 150টা ছিল কি না? বড় বড় 150টা মাছ ছিল। আর তখন জাল ফেলেছিল। প্রভুর বলাতে যখন দেখছে যে এত মাছ, তখন সে পিতর কি করেছিল? প্রভুর পায়ে এসে নিজেকে সমর্পণ করেছিল। সে তো বলতে পারতো, প্রভু দাঁড়াও, 150 পিস বড় বড় মাছ আগে আড়তে দিয়ে আসি, আগে বেশি দামে বিক্রি করে দিয়ে আসি, পরিবারের হাতে টাকা তুলে দিয়ে আসি, পরিবারকে দায়িত্ব দিয়ে আসি, তারপরে আমি আপনার পিছনে যাব। পিতর এটা বলেছিল? শিষ্যরা বলেছিল? ছিল তারা মৎস্যধারী, মাছ ধরে দিন কাটাতো। পিতা বলছে তোমাকে আমি মনুষ্যধারী করাবো, অর্থাৎ মানুষের কাছে তোমাকে কি করাবো? হিরো বানিয়ে দেবো। তাই কারণে পিতরের দ্বারা একদিনে 3000 লোক মন পরিবর্তন করেছিল। হালেলুয়া, হিরো কি হিরো নয়? পিতর একদিনে 3000 লোকের মন পরিবর্তন। কার দ্বারা? পিতরের দ্বারা। পিতর তো বলতে পারতো, প্রভু অনেক মাছ ধরছি, দাঁড়াও আগে বিক্রি করে দিয়ে আসি, বেচে দিয়ে আসি, শ্বশুর ঘরে চাকরি দিয়ে আসি, আমার স্ত্রীকে হাতে টাকা তুলে দিয়ে আসি। এগুলো অজুহাত দেখিয়েছিল, অজুহাত খাড়া করেছিল। কিন্তু এখানে কিছু জন করছিল, প্রভু আপনার পশ্চাতে আমরা যেতে চাই। আমরাও বলি, দিদি আমরা রোজ বচনে যাব, কোথায় কোথায় না হবে বচনে যাব, প্রচুর হেয়া। আজকে দেখো তাদের দেখা নেই। আছে কি দেখা? নেই। এই জন্য প্রভু এখানে 3টা দৃষ্টান্ত দিয়েছে যে মৃতদের কি বলছে? আমার বাবা মারা গেছে, আমি আগে কবর দিয়ে আসি, দাঁড়াও। প্রভু কি বলছে? মৃতদের কবর দিও। কেন বলছে? বাস্তবে কি মৃতদের কবর দিতে পারে? কেন তাহলে বলছে কথাটা? কেন না? তারা ঈশ্বরের সঙ্গে যুক্ত ঠিকই, ও নামকা বাস্তা যুক্ত। তুমি কি একার দ্বারা কবর হয়ে যাবে? হয়ে যাবে কি? নিশ্চয়ই নয়। যদি আমি ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকি, দিন প্রতিদিন ঈশ্বরের দেখানো পথে চলি, আমার যখন পরিবারের কেউ মারা যাবে, আমি যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কবর দেওয়ার লোকের অভাব হবে নি। হালেলুয়া, অভাব হবে? অভাব হবে না। যেদিক দিয়ে হোক, প্রভু বলছে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। শুধু যে পয়সার অভাব এমন নয়, লোক জগিয়ে দিবে। তিনি জিহোবা যিনি যোগানকারী। 5টা রুটি 2টা মাছ যদি 5000 লোককে খাওয়াতে পারে, আমার বাবা যদি মারা যায়, কবর দেওয়ার জন্য প্রভু 5000 50,000 লোককে কারি করে দিতে পারে। হালেলুয়া, পারে কি পারে না? হাজির করে দিতে পারে। পারে কি পারে না? প্রভুর কাছে সকলই সম্ভব। কিন্তু আমরা তবুও পিছন ফিরে পালিয়ে যাই কি যাই না বলো? তবুও আমরা পিছন ফিরি। হ্যাঁ, সেই জন্য বলছে তারা কি করুক? লাঙলে হাত দিয়ে যেন পিছন দিকে না তাকায়। এই জন্য প্রভু এখানে দৃষ্টান্ত দিয়ে গেছে। কেন পিছনে ফিরবে? আব্রাহাম তো ফিরেনি, শিষ্যরা তো ফিরেনি। সেই সমরিয়া নারীর গল্প যদি আমরা দেখি, কি করেছিল? তাকে বলেছিল তুমি কি করো? সে বুঝে গিয়েছিল জীবন্ত কে? প্রভু যিশুই সেই জীবন্ত। তার কারণে সে তার পুরো পিছনটাকেই ফেলে, অর্থাৎ কলসি ফেলে দিয়েছিল। সে কলসি মিন সেখানে তার কাজের কথা বলছে, অজুহাত খাড়া করেনি। দাঁড়াও আগে জলটা ঘরে রেখে আসি। বলতে পারতো কত দূরে আমাদের বাড়ি, কত দূরে আমাদের এই কুয়ো থেকে জল নিয়ে যেতে হয়, আমি যদি না জল নিয়ে যাই, আমার ঘরের লোক জল তৃষ্ণায় হয়তো কাতর হয়ে গেছে, জল না পেলে হয়তো মারা যাবে। এটা কি বলেছিল? সে সাথেই কি করেছিল? নিজের কলসি ফেলে দিয়েছিল। আর কলসি ফেলেছিল বলেই তার মুখ দ্বারা যিশুর সুসমাচার প্রচার হয়েছিল। বোঝা যাচ্ছে কি বিষয়? আমাদেরকেও প্রভু চায় প্রচার করার জন্য, আমাদেরকেও চায় প্রভু কর্ম দেওয়ার জন্য। কিন্তু আমরাই যদি মণ্ডলীতে না উপস্থিত হই, আমরা যদি মণ্ডলীতে দিন দিন অনুপস্থিত থাকি, তোমাকে কাকে পিতা কি দায়িত্ব দিবে? কাকে কোন দায়িত্ব দিবে? দায়িত্ব দিতে পারবে কি? তার জন্যই বলছে আমরা, ওই জন্য লোটের স্ত্রীকে স্মরণ করার কথা এখানে বলে গেছে। প্রভুর পথে যদি আমরা চলি, পিছন ফিরে যদি আমরা না তাকাই, আমরা কি কি পেতে পারি, প্রভু কি কি দিতে পারে বলছে। দেখো
মার্ক 10:29। যিশু বলিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এমন কেহ নাই যে আমার নিমিত্ত ও সুসমাচারের নিমিত্ত বাটি কি ভাতৃগণ কি ভগিনী কি মাতা কি পিতা কি সন্তান সন্ততি কি ক্ষেত্র ত্যাগ করিয়াছে, কিন্তু এখন ইহকালে তাহার শতগুণ না পাইবে। সে বাটি ভ্রাতা ভগিনী মাতা সন্তান ও ক্ষেত্র তাড়নার সহিত এই সকল পাইবে এবং আগামী যুগেও অনন্ত জীবন পাইবে। কি বলে গেছে? এই যে পিতরকে যাকব, যোহন, আন্দ্রিয় এদেরকে ডেকেছিল, তো এরা কোনো এক জায়গায় প্রভুকে প্রশ্ন করছে, প্রভু আমরা তো আপনার পশ্চাৎধারী হয়েছি, আমরা যে সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে আসছি, আমরা কি পেতে পারি? প্রশ্ন করো, বেরিয়ে আসো, আসার পরে প্রশ্ন করো, কিন্তু বেরিয়ে না এসে আমি পিছন দিকে তাকাবো কিন্তু প্রশ্ন, তাহলে কি সময় দিবে? লোটের স্ত্রী কি করছে? এটাই তো ভুল করেছিল। যদি ও লোটের স্ত্রী বেরিয়ে চলে আসতো, তাহলে যদি প্রশ্ন করতো, তখন কিন্তু কথাটা অন্য কিছু দাঁড়াতো কি না? কিন্তু ও কি করেছিল? পিছনটাকেই ত্যাগ করতে পারেনি। পিছনের আমাদেরকে এরকমই পিছন টানবে। যখন তোমরা দেখবে মণ্ডলীতে দিন প্রতিদিন আসক্ত হচ্ছ, উন্নত হচ্ছ, আত্মিক লেভেল বাড়তিছে, হ্যাঁ, তোমরা অনেক সুন্দর বচন দিতে শিখে গেছো, অনেক জায়গায় দায়িত্ব পেয়ে গেছো, ঠিক তখনই তোমাদেরকে পিছন টানবে। টানে কি টানে না? টানে। পিছনের বন্ধু টানবে, আজকে যাওয়ার দরকার নেই, আজকে ওইখানে পার্টি আছে। পিছনের সম্পর্ক টানবে, আজকে ওইখানে আত্মীয় কুটুম আছে, ওইখানে আজকে যাত্রা আছে, আজকে ওইখানে অর্কেস্ট্রার আছে, আজকে এটা আছে ওটা আছে। এই করে করে তো ইউথ সমাজরা নষ্ট হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? তাই না? এই করেই কিন্তু ইউথরা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য দিন দিন ইউথের সংখ্যা কি হচ্ছে? কমে যাচ্ছে। সেই জন্য এখানে পিতর প্রশ্ন করেছিল শিষ্যরা যে আমরা কি পেতে পারি। তখন প্রভু বলেছিল, যে কেহ, যিশু বলিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এমন কেহ নাই যে আমার নিমিত্ত ও সুসমাচারের নিমিত্ত বাটি কি ভাতৃগণ কি ভগিনী কি মাতা কি পিতা কি সন্তান ক্ষেত্র ত্যাগ করতে পারে। যদি ত্যাগ করে, নিচে লেখা আছে, যদি তোমরা ইহকালে ত্যাগ করো, বলছে সবই যদি ত্যাগ করো, এই সকল মাতা সন্তান ক্ষেত্র তাড়নার সহিত এই সকল পাইবে এবং আগামী যুগে অনন্ত জীবনও পাইবে বলছে। পাবে বললো না পাবে না বললো? পাবে বলছো? ঠিকঠাক শুনতিছ না? আমি ভুলভাল পড়ে চলে যাচ্ছি। ওই একই বচন দেখো মথি 19:29 লেখা আছে। একই বচন অনেক জায়গায় লেখা আছে। একই বচন আছে মথি 19:29। মথি লিখিত সুসমাচার 19:29 পদ। আর যে কোনো ব্যক্তি আমার নামের জন্য বাটি কি ভ্রাতা কি ভগিনী কি পিতা কি মাতা কি সন্তান কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, এখানে করার কথা বলছে। কি কি পরিত্যাগ করতে বলছে? তোমরা বলো তাহলে দিদি, আমাদের কি সংসার ছেড়ে পালিয়ে আসবো নাকি? এইখানে থেকে যাবো? এইখানে তো নিচু চাল থাকতে তো তোমরা পারবে নি। 2 ঘন্টা পারো নি, সারা জীবন কি করে কাটাবে? তাই কি না? এইটা বলেনি, এটা উদাহরণ স্বরূপ বোঝাতে চেয়েছে। শিষ্যদের জন্য হয়তো সবকিছু ছেড়ে তাদের জন্য হয়তো এই বিষয়ে ছিল, আজ্ঞা ছিল। আমাদেরকে এটা করতে বলেনি, আমাদেরকে 2 ঘন্টা চেয়েছে। এখানে বলে কি বলছে? আর যে কোনো ব্যক্তি আমার নামের জন্য বাটি কি ভ্রাতা কি ভগিনী কি পিতা কি মাতা কি সন্তান কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে তাহার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। শতগুণ বলছে ফেরত দিবে। কিন্তু আমরা ভাবি আমি 10 তলা বিল্ডিং বানাইছি, ছেড়ে দিয়া পালিয়ে আসবো। আমি 10 কোটি টাকা জমাইছি, ওই গ্রামে থেকে আমি গ্রাম ত্যাগ করে দিব। আমার ওই স্থান থেকেই গড়ে উঠছি, ওই স্থানেই আমার সব বন্ধু, সেই বন্ধুকে ছাড়া যাবে নি। চাহে মণ্ডলী ছেড়ে দিতে পারি, চাহে এই শিক্ষাকে আমরা ত্যাগ করে দিতে পারি, কিন্তু পুরানো বন্ধু, পুরানো স্বভাব, পুরানো চরিত্র আমরা ছাড়তে পারিব না। আর তার কারণেই বলছে শতগুণ ফেরত নাই। তার কারণেই লোটের স্ত্রীকে উদাহরণ দিয়েছে। তার কারণেই বলছে দেখো তারা লোটের স্ত্রীকে স্মরণ করো। কেন লোটের স্ত্রী স্মরণের কথা বলছে? কেন বলে গেছে? লোটের স্ত্রী সম্পত্তি লোভ ত্যাগ করতে পারেনি, অনেক পশু লোভ ত্যাগ করতে পারেনি, অনেক কিছু। আর প্রভু বলছে যে লোভ করে কি হয়?
বলো, এই লোভে পাপ, আমরা জানি তো সবাই, লোভে পাপ পাপে মৃত্যু। কে লোভ করেছিল? হবা লোভ করেছিল, ফলের লোভ করেছিল। দেখতে যদি এত সুন্দর, তাহলে খেতে না কতই না সুন্দর হবে। আহা, কি লোভ দেখো! ঈশ্বর না বলে দিয়েছে, ঈশ্বর আমাদেরকে বলেছে ফল খাওয়া যাবে না, যাবে না তো আমরা খাবো না। কিন্তু হবা কি করেছিল? ফল তো দেখতে যদি এত সুন্দর, তাহলে খেতেই হবে আমাকে। আর সেই সুযোগে কে সুযোগ নিয়েছে? শয়তান সুযোগ নিয়েছে। ও দিদি, আমরা তো একদিন গেছি তো কি হয়েছে? ওই একদিন থেকেই কি হতে পারে? ছোট্ট ভুল থেকেই বড় ভুল হতে পারে। আমি তো একদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেছি, একদিন না হলে একটু বিড়ি টানছি, একদিন না হলে আমি একটু সুরা পান করছি, একদিন। আর ওই ছোট্ট থেকেই কি হতে পারে? বড় কিছু হতে পারে। বড় ধামাকা। যেমন চকলেট বোম দেখতে এইটুকু হলে কি হবে, ও যখন আগুন ধরিয়ে ছুঁড়ে দিবে, ও পুরা গ্রাম জানিয়ে দিবে যেটা চকলেট বোম ফেটেছে। হয় কি হয় না? ঠিক শয়তান তোমার মধ্যে একটু লোভ দেখিয়েছে, সুন্দর দেখতে, সুন্দর খেতেও হেভি সুন্দর। ওই যে একটু লোভ থেকে কি হয়েছে? পুরো পৃথিবীর পাপ তারই কাঁধে এসেছে কিনা? আর তার কারণেই পুরো জগতের পাপ কাকে নিতে হলো? প্রভু যিশুকে নিতে হলো। এই জন্য উনি নিয়েছেন, ওই জন্য উনি ক্রুশে উঠেছেন, আমাদের পুরো পাপ নিয়ে চলে গেছে। একবার আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। যদি আমরা বারে বারে ভুল করি, পিতর এক জায়গায় বলে গেছে কতবার ক্ষমা আছে? হ্যাঁ, 7 বার 70 গুণ। তা বলে আমরা রোজ ভুল করব? প্রভু তুমি তো বলছো 7 বার 70 গুণ ক্ষমা আছে। আমরা জেনে শুনে ভুল করবো? প্রভু তুমি তো বলছো 7 বার 70 গুণ ক্ষমা আছে। তাহলে কি ক্ষমা আছে? তোমাদেরকে চেতনা দেওয়া হচ্ছে, আর নয়, আর পিছনকে তাকানোর দরকার নেই। তবু আমরা বলতেছি না, একবার ঘুরে তাকাই, একদিন যাব, একবার চলে যাই না, তাহলে লবণ স্তম্ভ হবে। তোমরা কি লবণ স্তম্ভ হতে চাও? নাকি এই জীবনে 70 গুণ 100বার ফেরত পেতে চাও? কি বলছে? যে এই জীবনে ভাতা কি মাতা কি ভগিনী কি বাটি কি ক্ষেত্র যে পরিত্যাগ করে, সে কি পেতে পারে? সদ্গুণ ফেরত পেতে পারে, এবং সেই সাথে অনন্ত জীবন ফ্রিও আছে। হালেলুয়া! শতগুণও পাচ্ছি, আবার অনন্ত জীবন ফ্রিও পাচ্ছি। তাহলে তোমরা ভেবে দেখো, শতগুণ নিতে চাও, অনন্ত জীবন নিতে চাও, নাকি লোটে স্ত্রীর মতো পিছনে তাকিয়ে লবণ স্তম্ভ হতে চাই? শয়তান আমাদেরকে ঈশ্বর দুটো অপশন দিয়েছে। শয়তানের নিতে চাও কি ঈশ্বরের নিতে চাও, সেটা আমাদেরকে চুজ করতে হবে, আমাদেরকে বেছে নিতে হবে। এই জন্য এখানে ঈশ্বর শিষ্যদেরকে এই দৃষ্টান্ত দিয়েছিল, যদি কেউ ত্যাগ করে। আমরা বলি আমরা 2 ঘন্টা ত্যাগ করতে পারিনি। পৌলের জীবনে কাঁটা ছিল, জানো তো? পৌলের জীবনে একটা কাঁটা ছিল। ওই কাঁটার জন্য সে 3 বার প্রার্থনা করেছিল। কিন্তু ঈশ্বর বলছে আমার অনুগ্রহই তোমাদের জন্য যথেষ্ট। আমারও জীবনে কাঁটা আছে। আমি যবে থেকে ঈশ্বরকে জেনেছি, আজ 10 বছর, প্রতিমা দিয়ে আর আমরা একই সময়ের 10 বছর প্রায় আমার মায়ের থেকে আমি যেহেতু পরে গিয়েছি 1 বছর পরে, অতদিন আজকে ধরো 8-9 বছরই ধরো, 8-9 বছরেও আমার জীবনে কাঁটা আছে, এখনো সেই কাঁটা আছে। কিন্তু তাও আমার জীবনে এই কাঁটাটা আছে। 9 বছর যবে থেকে, আজকের জন্য শুধু বলিনি, যবে থেকে আমি যিশুকে গ্রহণ করেছি। লোক বলে যিশুকে গ্রহণ করলে আনন্দে থাকা যায়, লোক বলে যিশুকে গ্রহণ করলে ফ্রি থাকা যায়। কিন্তু না, যিশুকে গ্রহণ করলে তোমার জীবনে দিন প্রতিদিন কাঁটা থাকবে, কষ্ট থাকবে, আর তবেই সে স্বর্গ। যার জীবনে কষ্ট আছে যিশুকে গ্রহণ করে, সেই কিন্তু স্বর্গে যেতে পারবে। কেন? যদি আমরা লাসার আর ধনবানের বাক্য দেখি, বাক্য আমরা আগেও পেয়েছি। লাসারের জীবনে কি ছিল? দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছিল কি ছিল না? ছিল। কিন্তু সে স্বর্গে কিন্তু আনন্দ পেয়েছে। হালেলুয়া! লাসার আর ধনবানের বচন দ্বারাই আমি নিজেকে আনন্দ নিই। আমি গীত সংগীতার বাক্য দ্বারা নিজেকে আনন্দ নিই, যে চাহে আমার জীবনে কাঁটা থাকুক, কিন্তু প্রভু বলছে যেখানেই তুমি দুর্বল, সেখানেই আমি তোমাকে বলবান করব। হালেলুয়া! এই জন্য আমি সর্বদাই আনন্দে থাকি, এই জন্য সর্বদাই আমি হ্যাপি থাকি।
তৈরি করি, কোন বাক্য দ্বারা আমি নিজেকে তৈরি করতে পারি, মণ্ডলীকে সেই জনেদের সেই বাক্য দ্বারা উৎসাহিত করতে পারি। মণ্ডলীর জনেরা যে স্থিমিত হয়ে পড়তিছে, যে দিন দিন বচনকে ত্যাগ করে দিচ্ছে, দিন দিন তারা নিস্তেজ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে প্রভু? তুমি সেই বাক্য দাও। কি বাক্য শোনালে মণ্ডলীর জন পুনরায় ফিরে আসবে? কি বাক্য শোনালে জনেরা আবার আগের মতো উৎসাহিত থাকবে? তুমি সেই বাক্য দান করো। এই বাক্যটা একদিন উপবাসে মনে হয় দেওয়া হয়েছিল, তো প্রভুর কাছে প্রার্থনা করাতে প্রভু এই বাক্যটা আবারও দিয়েছে। আমরা মণ্ডলী বেড়াচ্ছি, মণ্ডলী বেরিয়েও কি সেই পিছনের গল্পকে শুরু করে দিচ্ছি, সেই সংসারের গল্প। আমার সম্পত্তির কি হবে, আমার তো কেউ নেই, আমার এটা নেই, সেটা তোমার তো ঈশ্বর আছে। ঈশ্বরের উপর আমার দায়িত্ব ছাড়তে পারিনি, পারি কি পারি না? সব থেকে যে বেশি শক্তিশালী, সব থেকে যে বেশি দায়িত্ববান কে? ঈশ্বর। কিন্তু আমরা ঈশ্বরের ওপরে দায়িত্ব না ছেড়ে দিয়ে নিজেরাই সেই দায়িত্বকে কি করি? ধরে রেখে দিই। ধরে রাখি কি রাখি না? কিছু বিশ্বাসীদের মধ্যে এমনও ভুল আছে, এমনও অনেক ভুল। সংসারের সব দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে রেখে দেবো, আমি কাউকে দায়িত্ব ছাড়বো না। তাহলে কি সেই সেই দায়িত্ব কি অন্য কেউ করবে না? করবে কি? আমার কথা ধরছি, আমি একসাথে মণ্ডলীর সব কাজ করতে পারবো কি? ধরো বাক্য বচন প্রচার করি, সাথে সাথে কি আমি ভিডিও এডিটিং করতে পারবো? ভিডিও ক্যামেরা তুলতে পারবো? সম্ভব কি এটা করা? তার কারণে প্রভু কাউকে না কাউকে দায়িত্ব ছেড়েছে কি না? ঠিক আমাদেরকে দায়িত্ব কারোর উপর ছাড়তে হবে, কি সংসারের কি মণ্ডলীর। আমি বলে দিচ্ছি আমি সব একা ধরে রেখে দিব, ও তাহলে মণ্ডলীয় জীবনে স্প্রেড করবে নি, আর সংসারের কাজও কোনোদিনও বাড়বে নি। ও তোমাকে সংসারের থেকে জ্বলে পুড়ে মরতে হবে। তোমাকে প্রভু রাস্তা দেখাচ্ছে, কারো না কারো দ্বারা তো প্রভু রাস্তা দেখাবে। তুমি বলো আমি সেই রাস্তা নিব না, তুমি বলো সেই রাস্তায় আমি হাঁটবো না, তাহলে তোমাকে মরতে হবে, তাহলে তোমাকে লবণ স্তম্ভ হতে হবে, তাহলে তোমাকে সংসারে জ্বলে পুড়ে ছাই হতে হবে। তোমার বচনে আসা না আসা দুটোই সমান। বচনে আমরা আসতেছি, কিন্তু বচনকে গুরুত্ব না দিয়ে এই যে আজকে কি শয়তানের কবলে পড়তে হচ্ছে, যার ওই যে ক্যান্সার আর টিউমার একসাথে ধরা দিয়েছে। কোনোদিনও টাইমে বচনে আসেনি। প্রার্থনা ভজন চলবে, সাক্ষী হবে, তারপরে বচনে আসবে। আর এই কথাগুলো যদি শিক্ষকরা বলে দেয় না, তারপরের দিন দেখো মণ্ডলী আর যাবেনি। তাহলে তোমাদের ভালোর জন্যই বলে, ভালোর জন্য কি মন্দের জন্য বলো? ভালোর জন্য। কেন তোমরা কি টাইমে আসতে? একদিন সপ্তাহে মণ্ডলী, তোমরা সবাই 2:30টার সময় মণ্ডলী আসতিছ, 2টা পেরিয়ে যাচ্ছে প্রার্থনার পরে মণ্ডলী আসতিছ। যদি এটা বচন দ্বারা বলে দিয়েছে, ব্যাস পরের দিন আর মণ্ডলী নাই, তারা তাদের আর দেখা নেই। তাহলে আজকে তোমরা বিপদে পড়বে নি। কে বিপদে পড়বে? জ্যোতি পড়বে না বিনা পড়বে? বিনা জ্যোতি পড়লেও তাদের কাছে কি আছে? ঈশ্বরের বাক্য আছে। বিনা দিন প্রতিদিন কি করে? বিপদে পড়ে। এখন ওই যে ওইখানে তো আছেই আছে, শরীরের সমস্যাও আছে, কিন্তু তবুও ঈশ্বর আমাদেরকে কি করে? সাথে সাথেই আমাদেরকে তুলে দেয়, সাথে সাথেই আমাদেরকে কি করে? শক্তিশালী বানিয়ে দেয়, সাথে সাথেই আমাদেরকে বলবান করে। তার বাক্য গ্যারেন্টি আছে, তুমি যেখানেই দুর্বল মনে করবে সেখানেই তোমাকে আমি বলবান তৈরি করব। করতে পারে কি পারে না? পারে। কিন্তু আমরা আত্মিক জনেদের এখনো এমনই ইগো আমাদের মধ্যে আছে, আমাদেরকে যদি ভালোর জন্যও কিছু বলা হয়, আমরা পরের দিন থেকে কি করে দেই? মণ্ডলী ত্যাগ করে দিই। তোমাদের জন্য, তোমাদের সুখের জন্য যিশু প্রাণ দিয়েছে। তোমরা কিভাবে ভালো থাকবে তিনি ক্রুশে উঠেছেন, তোমাদের কথা চিন্তা করে। তোমাদের কি মনে হয়নি আমরা একদিন মণ্ডলীর কথা চিন্তা করি? যদি আমরা শুনি, কেন আব্রাহাম কি বলেছিল, বারে বারে কেন যাত্রা করেছো? তাহলে বলো 50 থেকে 10 পর্যন্ত আসছে কেন? কেন ঈশ্বরকে বলছে প্রভু 50 জন যদি থাকে তাহলে কি ধ্বংস করে দেবে? প্রভু বলছে না। আবার যখন মনে হলো আরে 50 জন তো মনে হয় ডাকেনি, প্রভু যদি 40 জন ডাকে, প্রভু যদি 30 জন ডাকে, প্রভু যদি 20 জন ডাকে, 10ও নেই, শেষে 1 জন, একটা পরিবার, শুধুমাত্র লোট। প্রভু কি চাইবে ধ্বংস করে দিতে? আব্রাহাম কি চাইবে তোমরা নষ্ট হয়ে যাক? তোমাদেরকে যারা গড়ে তুলছে দিন প্রতিদিন, তারা কি চাইবে তোমরা নষ্ট হয়ে যাক? কেন তাহলে তোমাদেরকে চেতনা দেয়া হয়, কেন শিক্ষা দেয়া হয়? এই মঙ্গলবারের একটা সাক্ষী শুনছি, দেখো পাখা চলতিছে, পাখাটা বন্ধ আছে, সুইচ বন্ধ, কিন্তু ওই বাচ্চাটা কি হয়েছে, পাখাতে মানে হাত দিতে চলে গেছিল না, যাই হোক, তো সবাই বলছে পাখা আছে, পাখা আছে, কেউ বলছে সুইচ বন্ধ আছে, কেউ বলছে না পাখা আছে, বাচ্চা চলে যাচ্ছে। সবাই দেখতিছে, তবুও বাচ্চা চলে গেছে, বাচ্চা তারে জড়িয়ে গেছে, বাচ্চা ছটকাচ্ছে, কারেন্ট শর্ট।
টেবিল ফ্যান বডি হয়েছিল, শর্ট সার্কিট হয়ে গেছে ওই মুহূর্তে, বাচ্চা ছটকাচ্ছে, কেউ ভয়ে সুইচ বন্ধ করতেও যায়নি, কেউ ভয়ে বাচ্চাটাকে সরাতেও যায়নি, কান্নাগুলি পড়ে গেছে। তা ঠাকুমা এসে মণ্ডলীতে সাক্ষী দিচ্ছে, নিজের ভুল স্বীকার করতেছে। আমরা মণ্ডলী ত্যাগ করে দিয়ে খাবান বাড়ি খেতে চলে গেছে। আমরা এমন ভাবি খাবার মিস হয়ে যাবে, মিস হোক, মণ্ডলী মিস হোক, খাবার যেন না মিস করি। ওই বাচ্চাটা কি বলে টেবিল ফ্যানে বডি হয়ে গেছে, বড় টেবিল ফ্যান তার গায়ে পড়ে গেছে, গায়ে পড়ে গেছে, তার হাতে জড়িয়ে গেছে, বাচ্চা ছটপট ছটপট করতেছে, চিৎকার করে করে বাচ্চা কাঁদিছে, কেউ ছাড়াতে যায়নি। বডি যেই ছাড়া সেই তো তাকেই তো শর্ট সার্কিট হয়ে যাবে। তারপরে কোনো ক্রমে প্রার্থনা করে করা হলো, থামানো হলো, বাচ্চাকে থামানো যায়নি। যদিও বাচ্চা থেমেছে, পরে দেখা গেল বাচ্চার দুটো আঙুল পুড়ে গেছে। কত বড় বিপদের হাত থেকে প্রভু রক্ষা করছে দেখো। আমরা ঈশ্বরের মণ্ডলীকে কি করি, হেলা ফেলা ভাবি। মণ্ডলী একদিন না গেলেও চলবে, মণ্ডলী ফোনে থেকে গেলেও চলবে, মণ্ডলী না তাহলে কেন যিশু মণ্ডলীতেই সমস্ত ক্ষমতা দিয়ে গেছে? আমরা ইপিসিওতে পেয়েছিলাম না বচন, কেন মণ্ডলীকেই শ্রেষ্ঠ করে গেছে? তাহলে মণ্ডলীকে শ্রেষ্ঠ করতো না, ওই বাচ্চাটা আজকে তো মারা যেতে পারতো। বডি ছোট বাচ্চা, 2 বছরের শিশু, অত বড় টেবিল ফ্যান, বড় স্ট্যান্ড পাখা গায়ে পড়ে গেছে, আবার তার জড়িয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে মারা যেতে পারতো কি পারতো না? কিন্তু শুধুমাত্র ঈশ্বরের সন্তান বলে নিশ্চয় হয়তো প্রার্থনা করে গিয়েছিল, তাই ওখানে রক্ষা পেয়েছে। এটা ঈশ্বর চোখে দেখিয়ে দিল, তোমরা ভুল করেছো। মণ্ডলী ঘরের সামনে, আমরা দূরে কোথাও তো যাইনি, দিদিরা কোনোদিনও এখানে মণ্ডলীতে আসেনি, দূরে কোথাও তো আমরা যেতে পারিনি। তাহলে ঘরের কাছে যে মণ্ডলী, সেটাও কেন আমরা ত্যাগ করে দেই, সেটাও কেন আমরা বন্ধ করে দেই? আর বন্ধ করে দিয়েছিল বলে শয়তান ওইখানে কাজ করেছে। বুঝাতে চেয়েছে শয়তান আসলেও ঈশ্বর আমাদেরকে রক্ষা করে, করে কি করে না করে। আজকে ওই বাচ্চাটাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। কারেন্টের বডি হয়ে গেলে কেউ বাঁচে? শর্ট সার্কিট হয়ে গেলে কেউ বাঁচে? কিন্তু প্রভু আজকে দেখো আমাদেরকে রক্ষা করেছে। কেন? আমরা যে দিন প্রতিদিন সবার হয়ে প্রার্থনা করি, করি কি করি না? আমরা প্রত্যেকেই সবার হয়ে, প্রত্যেক মণ্ডলীর হয়ে প্রার্থনা করি। তাই আজকে ওই ছোট্ট শিশু কি হচ্ছে, জীবন পেয়েছে, রক্ষা পেয়েছে। বোঝা গেল কি বিষয়? মণ্ডলী ত্যাগ করে দিলে কি বিপদ আমাদের সামনে আসতে পারে, ঈশ্বরকে ত্যাগ করলে কি বিপদ আমাদের সামনে আসতে পারে। যতই আমাদের যা কিছু সমস্যা থাকুক না কেন, যতই হোক না কেন, তুমি ঈশ্বরের কাছে ফিরে আসো, ঈশ্বরের মণ্ডলীতে দিন প্রতিদিন জাগ্রত থাকো। ঈশ্বর বলছে আমি তোমাকে অনুগ্রহ সুবুদ্ধি দান করব। করবে কি করবে না বললো? যেটা বচন শুনিয়ে গেল হিতোপদেশ 8:32, কেন লিখে গেছে দিন দিন চৌকাঠে জাগ্রত হও। দিন দিন, তাহলে কথাটা তো লিখতো নি, তাই না? বলতো মাঝে মাঝে, শুধু শনিবারে আসলেই চলবে, শুধু মাসে একটা বৃহস্পতিবার আসলেই চলবে। তাহলে বলে দিত নি দিন দিন আমার দ্বারে কি থাকো, জাগ্রত থাকো। কেন তাহলে দিন দিনের কথা বলছে? দিন দিন কোথাও না কোথাও কিন্তু মণ্ডলী আছে, আছে কি নেই? তোমাদের সুবিধার জন্য অনেক দূরে দূরে মণ্ডলী, সবাই আসতে পারেনি, তোমাদের সুবিধার জন্য। তাই আমরা যাই কি যাই না, যাতে তোমাদেরকে কিছু শিখাতে পারি, তোমাদেরকে সাক্ষ্য শোনাতে পারি, তোমাদেরকে ভজনের সুর শিখাতে পারি, তোমাদেরকে বচনের ভেদ শিখাতে পারি। সেই জন্য প্রভু বলছে পিছন ফিরে যেন না তাকাই। আমি কোনোদিনও পিছন ফিরে তাকাতে চাইনি। প্রভু বলে যে এই জীবনে মাতা কি বচনটা হলো না, কি বচনটা, ওই বচনটাই আবার চলো, 19:29, মথি 19:29। আর যে কোনো ব্যক্তি আমার নামের জন্য, আব্রাহাম বেরিয়ে এসেছিল কিনা, কার নামের জন্য? ঈশ্বরকে প্রচার করার জন্য। সমরীয় স্ত্রী ফিরে এসেছিল কিনা, ঈশ্বরকে প্রচার করার জন্য। শিষ্যরা বেরিয়ে এসেছিল কিনা জাল সবকিছু ত্যাগ করে দিয়ে, কি করার জন্য? ঈশ্বরকে প্রচার করার জন্য। ঈশ্বরকে প্রচার করার জন্য বলছে আমার নামের জন্য বাটি কি ভ্রাতা, কি ভগিনী, কি পিতা, কি মাতা, কি সন্তান, কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে তাহার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনেরও অধিকারী হবে। আমরা যদি অনন্ত জীবনের অধিকারী হতে চাই, আমরা যদি এই জীবনে সব কিছু রিটার্ন ফেরত পেতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? প্রভুর জন্য দিন দিন দ্বারে জাগ্রত হওয়ার প্রয়োজন আছে।
আছে কি নেই? দিন দিন দ্বারে জাগ্রত হওয়ার প্রয়োজন আছে। যাকব 2:23 23 যাকব 2:23 পদ। হ্যাঁ, অব্রাহামের বিষয়টা লেখা আছে, দেখো এখানে। হ্যাঁ, তুমি দেখিতেছ 22 থেকে, বিশ্বাস তাহার ক্রিয়ার সহকারী ছিল এবং কর্ম হেতু বিশ্বাস সিদ্ধ হইল, তাহাতে এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল, অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল, আর তিনি ঈশ্বরের বন্ধু এই নাম পাইলেন। দেখো, এক জায়গায় লোটের স্ত্রীকে স্মরণ করিও বলা আছে, কারণ আমরা করেছি লোটের স্ত্রী লবণ স্তম্ভ হয়েছে। কেন হয়েছে সেটাও আমরা জেনেছি। সে পিছনটাকে কি করতে পারেনি? ফেলতে পারেনি, ত্যাগ করতে পারেনি, লোভ ত্যাগ করতে পারেনি, সম্পত্তির লোভ, হ্যাঁ, যা কিছু পিছনের জিনিসকে, মোট খবর পিছনের যা কিছু আমরা যেটা আগে ছিল সেটাকে আমরা অনেকে কি করতে পারিনি, এখনো ফেলে আসতে পারিনি, যেটা লোটের স্ত্রীর দৃষ্টান্ত দিয়েছে। আর এখানে তার সঙ্গে সঙ্গে অব্রাহামের দৃষ্টান্ত পেয়েছি। অব্রাহামকে প্রভু ডেকেছিল, তুমি তোমার জ্ঞাতি কুটুম্ব দেশ থেকে কি করো, বের হয়ে আসো। অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস রেখেছিল, যে ঈশ্বর আমাকে জন্ম দিতে পারে, যে ঈশ্বর আমাকে দিন প্রতিদিন মাতার গর্ভে বাড়াতে পারে, যে ঈশ্বর আমাকে দিন প্রতিদিন বাতাসে অক্সিজেন দিয়ে আমাকে বাঁচিয়ে রাখতে পারে, আমাকে সুস্থ রাখতে পারে, আমাকে ভালো রাখতে পারে, আমি যা চাই সেটা দিতে পারে, সেই ঈশ্বর আমি যদি বেরিয়েও যাই তার পিছন সে সবই দিতে পারে। হালেলুয়া। পারে কি পারে না? নচেত উনি বাক্যে বলে যেত না, যে কেহ তাহার সেবা করে তাদের অন্ন জলের অভাব কোনোদিনও হবে না। কিন্তু লোটের স্ত্রী বচন জানেনি, লোটের স্ত্রী ওর নামেই যুক্ত, লোটের স্ত্রী আসে চলে যায়, ও শোনার দরকার নেই, ও তো বিনা বলছে, বিনার কথায় কান দেওয়ার কোনোই দরকার নেই, এটা ভেবেছিল, তাই লবণ স্তম্ভ হয়ে গেছে। কিন্তু অব্রাহাম কি করেছিল? গুরুত্ব দিয়েছিল, ঈশ্বরকে বিশ্বাস করেছিল, যে ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখতে পারে, যে ঈশ্বর 100 বছরের সন্তান দিতে পারে, আমি যদি তার পিছনে চলি, সে সবই দিতে পারে কি পারে না? শিষ্যরাও এই বিষয়ে শিক্ষা পেয়েছিল, তার কারণ তারা পুরানো সব কিছু, পুরানো জাল, পুরানো যা কিছু সবই ফেলে এসেছিল কিনা? এসেছিল। এই জন্য এখানে অব্রাহাম ঈশ্বরের দেখানো পথে চলেছিল বলেই, আর বিশ্বাসে স্থির ছিল বলেই, বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস শুধু করলে হবে না, বিশ্বাস যেমন তার কর্ম দেখাতে হবে। কর্ম নেই, শুধু বিশ্বাস আছে, তাহলে কি আশীর্বাদ? যেমন বিশ্বাসও রাখতে হবে, কর্মটাকেও ঠিক রাখতে হবে। যদি রাখি, বলছে তাহাতে এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল, অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল, আর তিনি ঈশ্বরের বন্ধু এই নাম পাইলেন। নাম পেল ঈশ্বরের বন্ধু। আদি পুস্তকে এই বিষয়ে আগে থেকেই লেখা আছে, আছে কি নেই? ঈশ্বর অব্রাহামকে বন্ধু, ঈশ্বরের বন্ধু এই সম্মান দিল কি দিল না? ইয়োবকেও দিয়েছিল, ইয়োব আমার মনের মতো লোক, আছে না এক জায়গায়? কেন এদেরকে সম্মান দিল? লোটের স্ত্রীকে লবণ স্তম্ভ করে দিল, কারণ আমরা বুঝতে পেরেছি কি পারিনি, আব্রাহাম ইয়োব ঈশ্বরের দেখানো পথে চলেছে, লোটের স্ত্রী ঈশ্বরের দেখানো পথে চলেনি, সে নিজের কথা অনুযায়ী চলেছে, নিজে যেটা ভালো মনে করে সেটাই করে। আমরাও এখনো অনেক বিশ্বাসী এমনটাই করি, আমি যেটা ঠিক মনে করি সেটাই করি। দিদি বলছে তো বেশ করছে, দিদি অনেক কিছু বলে দিব, আমাদেরকে কি সব মানতে হবে নাকি? আমরা বলি কি বলি না? আমরা এমনটাই বলে থাকি। তার কারণেই আজকে লোটের স্ত্রী, তার কারণেই আজকে লাঙলের দৃষ্টান্ত। আমরা চাষিবাসী মানুষ, আমরা আগে লাঙল দিতাম ভালো করে, এখন ট্রাক্টর মেশিন হয়েছে, স্পিডে বেরিয়ে চলে যায়, তবুও সে কিন্তু পিছনে তাকায়নি। তাকাই কি? সে সামনে এটা করে দিতে পারলে আরেকটা ধরে রাখছি, সেটাইতে করতে যাবো, হয় কি হয় না? সে যদি পিছনে তাকাতো, একদিনে যে লাঙল বেরিয়েছে, মানে এখন যে ট্রাক্টর বেরিয়েছে, একদিনে পুরো 22 একর জমি সে হাল করতে পারে? কখনোই সম্ভব নয়। যে ধান কাটা মেশিন বেরিয়েছে, একদিনে কত জমি ধান কাটে দেয়, মিনিটেই তো পুরো একটা শেষ হয়ে যাচ্ছে, একটা বড় বড় চত্বর কয়েক ঘন্টার মধ্যেই ধান কেটে শেষ করে দিচ্ছে। কেন? সে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে কি যাচ্ছে না? ঠিক আমরা যদি বিশ্বাসীরা আত্মিক জীবনে এগিয়ে দেখি, পিছন দিকটা না তাকাই, আমাদের জীবনেও কি আসতে পারে? ঈশ্বরের আশীর্বাদ নেমে আসতে পারে। ঈশ্বর আমাকে কি দিতে পারে? তার সম্মান দিতে পারে, বন্ধু বলে আমাকে সম্বোধন করতে পারে। বোঝা যাচ্ছে কি বিষয়? কেন যোহনে এক জায়গায় বলে গেছে, যে আমার কথা অনুযায়ী চলে আমি হচ্ছে তার বন্ধু। যোহন
বন্ধু বিষয়টা লেখা আছে যোহন 15:15-তে, যোহন 15, যোহন 15:15-তে লেখা আছে, দেখো 15:14, আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। হালেলুয়া। সেখানে এই আব্রাহামকে বন্ধু নাম দিয়েছিল, এখানে তোমাদেরকেও দিতে চায়। কখন কি বলছে? আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তোমরা আমার বন্ধু। এবারে বোঝা গেল বিষয়। তাহলে আমরা কি বন্ধু হতে চাই নাকি শত্রু হতে চাই? কি হতে চাই? বন্ধু হতে চাই। যদি বন্ধু হতে চাও তাহলে তো পিছন ফিরে তাকানো যাবে না। ঈশ্বর যেই অনুযায়ী আমাদেরকে রাস্তা দেখায় সেই অনুযায়ী যেন আমরা চলি। আমরা চলতে রাজি আছি? যদি রাজি থাকি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছেন এই বচন অনুযায়ী, আমার বিশ্বাস। হালেলুয়া। সবাইকে জয় যিশু।